নমস্কার, টিনা নিউ রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মাশরুমের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। হার্টের সমস্যা আর হাই ব্লাড প্রেশারে মাশরুম কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এবার মাশরুমগুলি আমি প্যাকেট থেকে খুলে একটা বোলে নিয়ে নেব। মাশরুমগুলি সব বোলে নিয়ে নিলাম। এবার মাশরুমগুলি কীভাবে পরিষ্কার করতে হয় সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করছি। মাশরুমগুলি পরিষ্কার করার জন্য আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যায়। ময়দা বা আটা দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে মাশরুমগুলি পরিষ্কার করে নিতে হয়। এবার উষ্ণ গরম জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার মাশরুমগুলি আমি ধুয়ে নিলাম। এবার মাশরুমগুলি কেটে নিচ্ছি। মাশরুম নিচের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে 2 ভাগ করে নিলাম। একইভাবে আমি সবগুলি মাশরুম কেটে নেব। সবগুলি মাশরুম আমার কাটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সব উপকরণগুলি এবার আমি তেলে দিয়ে দিলাম। ফোড়নগুলি আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করার পর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, দিচ্ছি 1 টেবিল স্পুন বাদাম বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন ধনে বাটা। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন লঙ্কা বাটা। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে ঝালের পরিমাণ কমিয়েও দিতে পারেন। এবার সব মশলাগুলি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে ফ্রাই করার পর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি, দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না, তরকারিতে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্যই দেওয়া হয়। এবার মশলাগুলি ফ্রাই করার পর দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। এবারে অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি। টক দই আর চিনিটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা আলু আর দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলি। মাশরুম আর আলুটা ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মাশরুম আর আলু দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর, ঢাকনা তুলে নিয়েছি। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাশরুম থেকে অনেকটা জল বের হলো। এই জলেই কিন্তু মাশরুম আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো, যাতে আলু, মটরশুঁটি, মাশরুম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর, ঢাকনা তুলে নিয়েছি। আলু, মাশরুম, মটরশুঁটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আমি কষাকষি রাখবো, তাই এক্সট্রা কোনো জল দিলাম না। আপনারা যদি গ্রেভি রাখতে চান তাহলে নিশ্চয়ই জল অ্যাড করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ভালো করে মিক্স করে নিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার পর খুব ভালো একটা স্মেল বের হলো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এবার গরম গরম সার্ভ করার পালা। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতেই পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা আমার পরিবারের সদস্য এখনো হয়নি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে। ধন্যবাদ।